হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো লে হালুয়া লে এই সিনেমাটার একটি রিভিজিট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো লে হালুয়া লে এই সিনেমাটা যে বছরে কি বেরোয় তখন আমার বয়স মোটামুটি 9 বছর হবে, এবং সেই ছোটোবেলায় একবার দেখা, তারপর অনেকদিন পর আমি সিনেমাটা রিওয়াচ করলাম, এবং কিছুদিন ধরেই আমার চোখের সামনে সিনেমাটার ক্লিপগুলো ভাসছিল। তো মনে হলো একবার দেখেই নি। তো কেমন লাগলো এই সিনেমাটা বহুদিন পর দেখে। দেখুন, আমার একটা অনেস্ট আমি কথা বলি যে আমি হাঙ্গামা দেখিনি, মানে হাঙ্গামা আর কি দেখিনি লে হালুয়া লে এর আগে, এবং তারপর আমি অল্প একটু দেখেছি, যেহেতু আমার অলরেডি দেখা ছিল লে হালুয়া লে, তাই আমি হাঙ্গামাটা অতটা দেখিনি। অতএব আমি কম্প্যারিজনে যাবো না যে ওটা ভালো কি এটা ভালো। এটা যেহেতু আমি ছোটোবেলাতে দেখেছি, মানে লে হালুয়া লে সিনেমাটা, তাই এটা আমার কাছে একটা কি নস্টালজিয়া ফিল। মানে ওই সময় এই সিনেমাটার যে গানগুলো ছিল, সেটা লে হালুয়া মানে টাইটেল ট্র্যাক থেকে শুরু করে যে রোমান্টিক ট্র্যাকটা রয়েছে হিরণ আর পায়েলের, তো প্রত্যেকটা গানে কিন্তু বেশ ভালো এবং মজাদার মজাদার গান। তো এবার যদি এই সিনেমাটার বিষয়ে অন্যান্য বিষয়ে কথা বলি, প্রথমত এই সিনেমাটা দেখুন, আমার এই সিনেমাটা নিয়ে তখন যা কি মনে হয়েছিল, এখন তার থেকে সম্পূর্ণ আলাদা একটা মতামত হবে। কিছু কিছু আলাদা মতামত হবে। মজা আমি ঠিক সেরকমই পেয়েছি যেটা আমি 10-12 বছর আগে পেয়েছি, কিন্তু কিছু কিছু ওপিনিয়ন হয়তো তখন একটু পাল্টাবে। যেমন তখন আমার মনে হতো যে এই সিনেমাতে মিঠুনের অভিনয়টা খুব ভালো ছিল। মানে এখন মনে হয় যে অভিনয়টা ভালো ছিল, কিন্তু গোটা সিনেমাতে তার যে বলার যে স্টাইলটা, সেটা বারবার আমার সেই এমএলএ ফাটাকেষ্ট বা তুল কালাম ছবিতে যেরকম তার কমেডি ছিল, ওরকম আর কি তার কমেডির কথা মনে করায়। ঠিক সিরিয়াস টোনে কমেডি তিনি করছিলেন, যেটা আমার খুব একটা কিছু জায়গায় জমছিল না। যদিও ডায়লগগুলো মজাদার, এবং ডায়লগগুলো কিন্তু একদম অ্যাজ ইট ইজ পুরো বসিয়ে দেওয়া হয়েছে, একদম সেম ডায়লগ। সেটাও কিন্তু আমি লক্ষ্য করলাম, যেহেতু আমি হাঙ্গামার কিছু ক্লিপস দেখেছি। এবার লাবণী সরকার, তারও পারফরমেন্স খুব ভালো। আমি যখন অরিজিনালটা কিছুটা দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে যিনি কি অরিজিনাল ছবিতে ওই মহিলার চরিত্র ছিলেন, যার নাম আর কি অঞ্জলি ছিল, ওখানে তিনি পরশ রাওয়ালের স্ত্রীর চরিত্রে কাজ করেছিলেন। তিনি যখন ওই গ্রাম থেকে শহরে গেলেন, মানে ওখানে তো মুম্বাইয়ে দেখানো হয়েছিল, তো মুম্বাইয়ে গিয়ে তার যে গ্রামীণ অ্যাকসেন্টটা, সেটা কিন্তু সম্পূর্ণ বাদ চলে গিয়েছিল, একদম মুম্বাইয়ের মতোই আর কি কথা। এবং এখানে যখন দেখানো হচ্ছে যে গ্রাম থেকে আর কি কলকাতাতে যাচ্ছে আমাদের এই মিঠুন চক্রবর্তী আর লাবণী সরকারের ক্যারেক্টারটা, তখন এই যে লাবণী সরকারের কথার মধ্যে সেই যে গ্রামীণ টান, হ্যাঁ, বা সেই যে সে ইংরেজি শিখছে, সেখানে বলছে সে আমি ড্যান্স প্র্যাকটিস করতে চাইছি, বা যে গো 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 বলছে, তো লাবণী সরকার ওই জায়গাটা কিন্তু খুব ভালো পুল আপ করেছেন। এবং এই অভিনয় বিষয়টা নিয়ে আমি যাকে নিয়ে যদি কথা না বলি, সেটা মানে একদম বাদ হয়ে থেকে যাবে। সেটা হচ্ছে কাঞ্চন। দেখুন, কাঞ্চনের থেকে আমি বলবো যে রাজপাল যাদব অনেক অনেক ভালো কমেডিয়ান, কারণ কাঞ্চন যেটা করেন, ওই সেই ও বাবা গো বাবা তিনি কিন্তু অনেক জায়গায় ওই মানে ওটাকে তিনি বহুবার বিভিন্নভাবে ইউজ করেছেন। এবার বিষয়টি কী হয়েছে যে রাজপালের ওই যে অভিনয়টা ওখানে, সেটা কেন জানি না আমার একটু ফিকে মনে হয় কাঞ্চনের কাছে, কারণ কাঞ্চন এখানে ওই ও বাবা গো দিয়ে কিন্তু অনেকটা ভালো পুল আপ করেছেন, এবং সেটা কিন্তু শুনতে মজাও লাগে এবং ওয়ার্ক করেছে সিন ওয়াইজ। বাট ওখানে ওই পোর্শনে রাজপাল যাদবের অভিনয় ছিল কিন্তু খুব সিরিয়াস ছিল। আবার এখানে যখন কাঞ্চন মল্লিক বলছে যে আমি বিয়ে করবো না বাবা, আমি বিয়ে করবো না, ওই যে পোর্শনগুলো কাঞ্চন মল্লিকের যেরকম কাজ, ওখানে মজা কিন্তু তার ডেফিনেটলি তাকে দেখে লাগে। আর কথা যদি হয় আমাদের সোহম, পায়েল বা আমাদের হিরণ, তো হিরণ তো বর্তমানে গায়েব হয়ে গেছেন এই পলিটিক্সের চক্করে। সোহম তো মানে কি বলবো, তাকে মোটামুটি লাগে এখানে, আর পায়েলও তার ঠিকঠাক কাজ। তবে খরাজ মুখার্জি তিনি যে ক্যারেক্টারটা করেছিলেন, সেটা কিন্তু বেশ মজাদার ছিল। তো যেহেতু ফ্রেম টু ফ্রেম একদম আর কি এই সিনেমাটা রিমেক করা, মানে ফ্রেম থেকে শুরু করে ডায়লগ পর্যন্ত আর কি একই, তো আলাদা করে এটা নিয়ে কম্প্যারিজন করার কিছু নেই। হ্যাঁ, ওই কিছুটা জায়গায় লাবণী সরকারের পারফরমেন্স, কাঞ্চন মল্লিকের পারফরমেন্স আর কি একটু পুল আপ করে, গানগুলো মজাদার বললাম। এবং ওই যেহেতু আগে দেখেছি, তাই এর কমেডিটা বেশ আমার কাছে ওয়ার্ক করে। আর লাস্টের যে ক্যাওয়াস পোর্শনটা, যেটা আর কি প্রিয়দর্শনের সিনেমাতে থাকে, কিছু কিছু সিনেমাতে থাকে, তো ওই জায়গাটাও অ্যাজ ইট ইজ সেমই করা হয়েছে। কিন্তু ওখানে কি ওই একটা মিউজিক হয়, বেশ একটা চেজ সিকোয়েন্স টাইপের একটা সাউন্ড দেখবেন, ওই মিউজিকটা কিন্তু অনেক সিনেমা ইউজ করা হয়, যেটা এই সিনেমাতেও মানে ইউজ করা হয়েছে। তো সেই থেকে লে হালুয়া লে জাস্ট একটা কপি হতে পারে, কিন্তু আমার বেশ মজা লাগে, এবং আমি ক্লিপগুলো যখন দেখি তখন সেখানে বেশ
মানে আমি এনজয় করি ক্লিপগুলো। এবং বিশেষত লাবণী সরকারের পোর্শন বা আমাদের মিঠুন চক্রবর্তীর পোর্শন যখন আসে তখন মজা লাগে। আর একটা বিষয় সেটা হচ্ছে রজত দত্ত। তো দেখুন অরিজিনাল ছবিতে শক্তি কাপুর ছিলেন, তার কিন্তু যে চরিত্র দেওয়া হয়েছিল সে আর কি একজন সম্ভবত ডন ছিল বা কী নাম তার কাছে সেট ছিল। এখানে যে ক্যারেক্টারটা রজতর ক্যারেক্টারটা সেটাকে একটা আর কি ওই এমএলএ হিসেবে দেখানো হয় এবং সেই যে বলে যে সোনাদা এমএলএ মানুষ আমাদের পাশে আছে, ওই বিষয়গুলো কিন্তু রজত দত্ত খুব সুন্দর পুল অফ করেন। তো তার অভিনয় কিন্তু যেহেতু বেশ ভালো, কমেডিটা তিনি ভালো পুল করেছেন। তো অল ওভার এই সিনেমাটা কিন্তু তাদেরকে নিয়ে মানে এটা যেহেতু একদম ডিরেক্ট কপি, তো সেক্ষেত্রে আমার আলাদা কিছু নেই যে এটা খুব ক্যামেরা শুটিং মানে ক্যামেরার কাজ ভালো কি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো এসব বলতে আমার কোনো লাভ নেই। এখানে যেটা এক্সপিরিয়েন্স করলাম নতুন করে সেটা আমি তো আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তো এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর অনেকদিন পর একটা রিভিজিট ভিডিও করলাম, তো আপনারা এরকম বলুন যে আমি আর কোন বাংলা সিনেমার রিভিজিট করবো, তাহলে আপনাদের সেটা আমি অবশ্যই প্রেজেন্ট করবো। তো ভিডিওটা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর অনেকদিন পর একটা বাংলা সিনেমার রিভিজিট নিয়ে এলাম, এরকম আপনারা কমেন্টে বলতে পারেন যে কোন সিনেমাটা রিভিজিট ভিডিও দেখতে চান। তো ধন্যবাদ।